হ্যালো বন্ধুরা, আমি আজ চলে এসেছি আমার নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি আমার এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা সহজে একটি ফেসবুক পেজ খুলবেন এবং এটির মাধ্যমে আপনারা বিজনেস করতে পারবেন। আপনারা যারা অনলাইনে বিভিন্ন প্রোডাক্ট সেল করতে চান বা একটা পেজের জন্য সে বিজনেস শুরু করতে পারতেছেন না, আপনারা অনেকে আছেন যে বিভিন্ন প্রোডাক্ট, ঘড়ি বা বিভিন্ন শুজ, অনেক ধরনের বিউটি প্রোডাক্ট এগুলো অনলাইনে পেজের মাধ্যমে সেল করতে চান, বাইরের কাছে পৌঁছে দিতে চান, কাস্টমারদের কাছে পৌঁছাতে চান। তো আমি আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে একটি পেজ খুলতে পারেন কোনো ঝামেলা ছাড়াই, এবং পেজগুলোর সেটিং কিভাবে কি করতে হবে A to Z দেখায় দিব। মানে অনেকে আছে যে ফেসবুক পেজ খুলে কিন্তু ফেসবুক পেজের সেটিংগুলো হয়তো জানে না। তো আমি আজকে আমার এই ভিডিওতে ফেসবুক পেজের সেটিংগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, চলুন আর কথা না বাড়িয়ে আমি কাজে চলে যাই সরাসরি। তো আপনারা প্রত্যেকেই জানেন যে পেজ খোলার জন্য সর্বপ্রথম একটি আইডি লগ ইন করতে হয়। আপনারা পেজ খোলার জন্য সর্বপ্রথম একটি ফেসবুক আইডি লগ ইন করে নেবেন আপনাদের ল্যাপটপ বা ফোনে। আইডিটি লগ ইন করার পর তারপর আপনারা এখানে এরকম একটা পেজ আসবে আইডি লগ ইন করার পর। তারপর এখানে আপনারা প্লাস বাটন দেখতে পাবেন, এখানে আপনারা প্লাস বাটনে ক্লিক করে পেজ নামের যে অপশন দেখতে পাবেন সেখানে পেজে ক্লিক করবেন। পেজে ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপর এখানে নেম দিবেন। আপনি আপনার পেজের যে নেম দিতে যাচ্ছেন বা আপনি আপনার পেজের যে প্রোডাক্ট সেল করতে যাচ্ছেন সেই প্রোডাক্টের উপর ভিত্তি করে এখানে একটা নাম দিতে হবে। ধরেন আমি এখানে বিউটি প্রোডাক্ট সেল করতেছি, তো আমি এখানে নাম দিব, আমার পেজের নাম দিব বিউটি। তো আমি এখানে সেল করবো বিউটি প্রোডাক্ট, তো আমি এখানে নাম দিলাম বিউটি প্রোডাক্ট। তো আমার যেহেতু একটা বিজনেস পেজ, সেক্ষেত্রে আমি এখানে ক্যাটাগরি দেবো, মানে আপনারা যে পেজ খুলতে যাচ্ছেন সেই পেজটা কোন ক্যাটাগরির, তো এখানে ক্যাটাগরি দিবেন। তো আমি এখানে বিজনেস ক্যাটাগরি দিব, বিজনেস সার্ভিস। তো এটা আমার বিজনেস সার্ভিস, বা এখানে সব দিতে পারেন, সব। এখানে আপনারা মানে যে এখানে দিতে পারেন আপনারা যে ধরনের মানে শপ হবে ওই ধরনের শপ দিতে পারেন। এখানে আমি শপিং সেন্টার দিতে পারি বা কপি শপ দিতে পারি, ক্লোথিং শপ, আমি ক্লোথিং শপ দিচ্ছি। আপনারা যে ক্যাটাগরি বিজনেস করবেন সেই ক্যাটাগরি এখানে দিয়ে দিবেন। তারপর এখানে ডিসক্রিপশন লিখতে হবে, মানে আপনার এই বিজনেসটা কিসের সেটার উপরে ভিত্তি করে এখানে লিখতে হবে। তো ধরেন আমি এখানে কিছু লিখবো না, কারণ এই বিজনেসটা আমি করি না যেহেতু, সেক্ষেত্রে আমি লিখবো না। তো আপনারা যদি বিজনেসের জন্য খুলে থাকেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই এখানে একটা ডিসক্রিপশন লিখে দিবেন, মানে আপনারা যেই ক্যাটাগরির বিজনেস করবেন সেই ক্যাটাগরির উপর ভিত্তি করে এখানে একটা ডিসক্রিপশন লিখবেন। তারপর এখানে ক্রিয়েট নাম যে অপশন দেখতে পাচ্ছেন ক্রিয়েট পেজ, এখানে ক্রিয়েট পেজে ক্লিক করবেন। ক্রিয়েট পেজে ক্লিক করার পরে ঠিক এরকম একটি পেজ চলে আসবে আপনাদের মাঝে। তারপরে ক্রিয়েট পেজে ক্লিক করার পরে এখানে একটা ইমেজ চাবে, যেটা মানে প্রোফাইল পিকচার, পেজের প্রোফাইল পিকচার দিতে হবে এবং পেজের কভার ফটো দিতে হবে। তো এখানে আপনারা পেজের প্রোফাইল পিকচার দিয়ে দিবেন। তো আমি একটা প্রোফাইল পিকচার দিচ্ছি আমার পেজের জন্য। তো ধরেন বন্ধুরা, আমি এখানে ল্যাপটপ বা ডেস্কটপ সেল করি, তো আমি এখানে একটা মনিটরের পিক দিলাম, তারপর এখানে কভারের একটা মনিটরের পিক দিয়ে দিব। আমি ধরেন যে বিজনেসটা করতেছে হচ্ছে মনিটরের, তো আপনারা যে বিজনেস করবেন সেই বিজনেসের উপরে ভিত্তি করে এখানে একটা কভার ফটো দেবেন এবং প্রোফাইল পিকচার দেবেন। হয়তো আপনি সেখানে আপনার কোম্পানির লোগো দিতে পারেন। তো আমি আপাতত কোনো লোগো দিচ্ছি না, আমি আমার যে বিজনেস আছে সেটার জন্য একটা কভার ফটো দিয়ে নিচ্ছি। তারপর এখানে সেভে ক্লিক করবেন। আপনারা সেভে ক্লিক করার পরে এখানে ওকেতে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার যে কভার ফটো আছে সেটা মানে নিয়ে নিছে, সাইজে বড় ছিল, তারপর এখানে নিয়ে নিচ্ছে। দ্বিতীয়বার ক্লিক করার পরে আপনারা পেজ খোলার পরে ঠিক এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন, আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। তো আপনারা এই পেজের সেটিংগুলো যেগুলো করতে হবে, মানে এই একটা পেজ নতুন অবস্থায় খোলার পরে অনেকগুলো সেটিং আছে যেগুলো আপনাদেরকে করতে হবে। তো আমি আপনাদেরকে সেগুলো দেখাই দেবো, মানে কী কী সেটিং আপনাদেরকে করতে হবে। তারপরে আপনারা প্রথমে যে দেখতে পাচ্ছেন পেজ, তারপর দ্বিতীয় অপশন দেখতে পাচ্ছেন আপডেটস। এখানে যদি কোনো নোটিফিকেশন বা পেজের কোনো আপডেট আসে তাহলে এখানে দেখতে পারবেন। তারপর নিউজ ফিড,
এখানে মানে আপনাদের যে সব পেজের সাথে আপনাদের যে আছে মানে আপনাদের যে প্রোফাইল আছে ওই প্রোফাইলে আপনাদের মানে কোন কোন পেজগুলোতে লাইক দেওয়া আছে ওইগুলো এখানে চলে আসবে, আপনি লাইক দিতে পারবেন। তো এই সেটিং আমি দেখালাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড সেন্টার, এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ অপশন। তো আপনারা এখানে ক্লিক করবেন, অ্যাড সেন্টার যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার পরে আপনারা যদি আপনাদের পেজের বিভিন্ন প্রোডাক্ট বা বিভিন্ন প্রোডাক্ট আছে, তারপর বিভিন্ন ধরনের পোস্ট যদি করে থাকেন, আপনারা যদি আপনাদের পেজের বিভিন্ন প্রোডাক্টগুলো প্রমোশন করতে চান, মানে ফেসবুককে টাকা দিয়ে আপনার প্রোডাক্ট কাস্টমারের কাছে পৌঁছাতে চান, তাহলে আপনাদেরকে এই অপশনটি অবশ্যই চালু করে নিতে হবে। মানে এখান থেকে ক্রিয়েট অ্যাডে ক্লিক করে আপনাকে ফেসবুকের ডলার দিয়ে কাস্টমারের কাছে পৌঁছাতে হবে। তো আমি এটা দেখাবো না, এটা যারা আপনারা মানে এই ফেসবুকে অ্যাড দিতে চান, অনেকে আছে যারা ফেসবুকে অ্যাড দিয়ে বিজনেস করতে চান, সেক্ষেত্রে আপনারা কমেন্ট করতে পারেন, আমি আপনাদেরকে ফেসবুকে কিভাবে আপনার যে প্রোডাক্ট থাকবে ওগুলো কাস্টমারের কাছে বিজ্ঞাপনের মাধ্যমে পৌঁছাবেন সেটা আমি নেক্সট ভিডিওতে দেখাই দেবো, যদি আপনারা কেউ এই ধরনের বিজনেস করতে চান। তারপর এখানে দেখতে পাচ্ছেন অল অ্যাডস, মানে আমি কোনো অ্যাডস দিয়েছি কিনা এই পেজ দিয়ে সেটা এখান থেকে দেখতে পারবো। তারপর অডিয়েন্স, মানে আমি যে ফেসবুকে অ্যাড দিয়েছি সেটা কোন দেশের অডিয়েন্স, মানে কোন দেশের ট্রাফিককে টার্গেট করে এখানে অ্যাড দিয়েছি সেটা এখানে দেখতে পাবো। তারপর ইনবক্স, আমাদের পেজে যে মেসেজগুলো আসবে সেটি আমরা ইনবক্সে ক্লিক করে দেখতে পাবো। মানে আমাদের পেজে যখন কোনো কাস্টমার মেসেজ করবে সেটা আমরা ইনবক্সে ক্লিক করলে এখান থেকে দেখতে পাবো। যেহেতু আমার নতুন পেজ সেক্ষেত্রে আমার এখানে কোনো মেসেজ নেই, আমি দেখে চলে আসব। আমি তারপর দ্বিতীয় যে অপশনটা সেটা এখানে দেখতে পাচ্ছেন বিজনেস অ্যাপ স্টোর, এখানে আপনারা গেলে মানে নতুন অবস্থায় যখন পেজ করলেন এখানে কিছু দেখতে পাবেন না, মানে এই অপশনগুলো এখনো চালু হয় না, এগুলো চালু করে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন চলে এসেছে, মানে বিভিন্ন ক্যাটাগরির যে শপগুলো আছে ওইগুলো চলে এসেছে, মানে কমার্স। তো এখানে কমার্স মানে বিজনেসের সাথে কানেক্ট করার জন্য। তারপর টোকো ট্যাল্ক, ওপেন কার্ট, মানে এখানে যে আমি বিজনেস করব সেগুলোর বিভিন্ন প্লাগইন এখানে চলে এসেছে, এগুলো হচ্ছে বিভিন্ন প্লাগইন। তো এগুলো আমরা আমাদের পেজে অ্যাড করে বিভিন্নভাবে কানেক্ট করতে পারি। এগুলোর মাধ্যমে আমরা আমাদের পেজে যেই বিভিন্ন প্রোডাক্ট সেল করবো এগুলোর সাথে সুন্দরভাবে পোস্ট করার জন্য বা বিভিন্নভাবে সাজিয়ে নিতে হবে। তো এগুলো আপনারা করে নেবেন, বা এগুলো যদি কেউ না বুঝেন তাহলে নেক্সট ভিডিওতে কমেন্ট করবেন, আমি দেখাই দিব। তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যানালাইসিস মানে হচ্ছে আপনার পেজে প্রত্যেকদিন কতগুলা ট্রাফিক আসতেছে বা কতগুলা ট্রাফিক বের হইতেছে, আপনার পেজে কীরকম লাইক পড়তেছে, আপনার পেজে 10 দিনে কেমন লাইক পড়লো, বা আপনার পেজে আজকে কত ট্রাফিক ঢুকলো, কত মানুষ আপনার পেজে ভিজিট করলো, সেটা এখান থেকে আমরা দেখতে পাবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে অ্যানালাইসিসে ক্লিক করার পরে এখানে এরকম একটি ইন্টারফেস চলে এসেছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাকশন অন পেজ, এখানে 5 থেকে 11 জানুয়ারি দেখাচ্ছে। তো এখানে আমাদের এখানে সব জিরো, এখানে কোনো কিছু ডাটা নেই আমাদের এখানে, যেহেতু আমাদের নতুন পেজ সেক্ষেত্রে আমাদের কোনো ডাটা এখানে থাকবে না। তো আমরা এখন ব্যাকে চলে যাব, এখানে কোনো ডাটা পাবো না। আপনারা এখানে দেখতে পাবেন কতজন মানুষ আপনার পোস্টটা দেখেছেন এবং সেটা এখানে পোস্ট রিচে দেখাবে। তারপর স্টোরি রিচ, এখানে আপনি যদি আপনার পেজে কোনো স্টোরি শেয়ার করে থাকেন সেটা এখানে দেখাবে। তারপর এখানে ভিডিওস, তারপর আপনি যদি কোনো ভিডিও ছেড়ে থাকেন পেজে তাহলে এখানে দেখাবে যে কতজন মানুষ আপনার ভিডিওটা দেখেছেন। তারপর আমি এখানে নিচের দিকে গেলে দেখতে পাবো ফলোয়ার, মানে আপনার পেজে কতগুলো ফলোয়ার আছে সেটা এখান থেকে দেখতে পাবেন। বা 3 নাম্বার হচ্ছে অ্যাডস, আপনার পেজের যে বিজ্ঞাপন দিবেন সেটা এখান থেকে দেখতে পাবেন কি পরিমাণ মানুষ আপনার বিজ্ঞাপন দেখেছে। তারপর পেজ ভিউ, অ্যাকশন পেজ, ওইখানে আমরা যেগুলো দেখেছি প্রথম যেটাতে ওভারভিউ, এখানে নিচে এগুলোই সেম এসেছে। এখানে আমরা যে অপশনগুলো দেখতে পাচ্ছি এখানে সেম একই অপশন। তো আমরা এখন ব্যাকে চলে আসবো। তো বন্ধুরা আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, আপনারা যদি একটা পেজকে মানে অনেক লাইক বাড়াতে পারেন তখন ওই পেজ দিয়ে আপনারা ফেসবুক ভিডিও মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম করতে পারবেন একদম ইজিলি। তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের এখানে চলে এসেছে নোটিফিকেশন, আপনার পেজে যদি কেউ কমেন্ট করে বা লাইক দেয় সেটা এখানে নোটিফিকেশনে চলে আসবে। তো সেটা আপনারা মনে হয় অনেকে বুঝেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন পাবলিশিং টুলস, এটা আপনাদের যারা বিজনেস করতে চান তাদের সেটা তেমন কোনো প্রয়োজন নেই পাবলিশিং টুলসটা। তারপর আমি দেখাচ্ছি এখানে পাবলিশিং টুলসে কী কী থাকতে পারে আপনাদের বোঝার জন্য আমি সেটা দেখাচ্ছি।
পাবলিশিং টুলস মানে পেজটাতে ঢুকলে একটু আপনাদেরকে লোড নিতে সময় নিবে, মানে পাবলিশিং পেজে ঢোকার সময় একটু লোড নেয় বেশি, তো সেই জন্য একটু সময় নেবে। আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকুন আর একটু অপেক্ষা করুন। তো আমার মনে হয় যে ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে, কিছু করার নেই, ভিডিওটা একটু লং হবে, কারণ হচ্ছে এখানে আমি এত ডিটেলস দেখাচ্ছি, তো সেই জন্য ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে, আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো এখানে নতুন পেজ অবস্থায় একটু লোড নিয়েছে, সেজন্য একটু সময় লেগেছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন স্ক্যান্ডাল পোস্ট, আপনি কি পোস্ট করেছেন সেটা এখানে দেখাবে। তারপর ড্রাফট, আপনি যদি কোনো পোস্ট করে সেটাকে কেটে রেখে দেন তাহলে এখানে চলে আসবে ড্রাফটে। তারপর এখানে ভিডিওস, আপনি যদি আপনার পেজে কোনো ভিডিও করেন সেটা এখান থেকে দেখতে পাবেন। তারপর টুলস, এখানে ক্রিয়েটর স্টুডিও, আপনি যদি ফেসবুক থেকে ইনকাম করতে চান তাহলে এখানে ক্রিয়েটর স্টুডিওতে গেলে আপনি আপনার ইনকামগুলো দেখতে পাবেন, মানে ফেসবুক থেকে ভিডিওর মাধ্যমে যে ইনকাম হবে সেটা ক্রিয়েটর স্টুডিও থেকে দেখতে পাবেন। তারপর হচ্ছে সাউন্ড কালেকশন, এগুলো এখানে বিভিন্ন সাউন্ড আছে যেগুলো ফ্রি সাউন্ড আপনি ফেসবুকে ব্যবহার করতে পারবেন। তারপর পোস্ট রিভিউ লাইব্রেরি, মানে এখানে অনেকগুলো অপশন আছে, এগুলো আপনাদের কোনো দরকার নেই, আমি জাস্ট আপনাদেরকে একটু আইডিয়া নেওয়ার জন্য দেখাই দিলাম। তারপরে ব্যাকে চলে আসবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন সেটিং, এই সেটিংটা হচ্ছে অনেকটা গুরুত্বপূর্ণ। আপনারা এখানে অনেক ধরনের মানে অপশন পাবেন যেগুলো আপনার পেজের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো আমি এখানে একটা একটা করে সবগুলো দেখাই দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে পেজ, আপনার কি আপনার পেজটাকে আনপাবলিশ করতে চান না পাবলিশ করে রাখতে চান, মানে আনপাবলিশ পেজ আনপাবলিশ। আমি যদি এখানে আনপাবলিশ দিয়ে সেভ করে দিই তাহলে আমার পেজটা আনপাবলিশ হয়ে যাবে, তখন আমার পেজটা কেউ খুঁজে পাবে না ফেসবুকে, বা আমার পেজটা কেউ দেখতে পাবে না। তো আমি এটাকে পেজ পাবলিশ করে রাখবো, যেহেতু আমার পেজটা নতুন খুলেছে, এবং সেটাকে আনপাবলিশ করবো না। তো এখানে আপনাদের কিছু করার দরকার নেই। আপনি যদি যখন আপনার মনে হচ্ছে যে আপনার পেজটাকে এটা আর চালাবেন না, বা আপনি চাচ্ছেন যে আপনার পেজটা কিছুদিনের জন্য বন্ধ রাখবেন, তাহলে আনপাবলিশ করে রাখতে পারেন। তারপর হচ্ছে ভিজিটর পোস্ট, মানে আপনার পেজে যেসব পাবলিক ভিজিট করবে তারা কি আপনার পেজে পোস্ট করতে পারবে কি পারবে না সেটার একটা এখানে অপশন দেওয়া আছে। আপনি যদি এখান থেকে ডিসেবল করে দেন তাহলে আপনার পেজে কেউ পোস্ট করতে পারবে না, পোস্ট করার অপশন পাবে না। মানে আমরা যেসব কাস্টমার কাছে প্রোডাক্ট সেল দেবো ওরা আমাদের পেজে রিভিউ দিতে পারবে না, বা আমরা যদি খারাপ প্রোডাক্টও সেল দিই তখন ওরা আমাদের পেজে পোস্ট করে জানাতে পারবে না। এটা হচ্ছে ডিসেবল করে দিলে, সেভ করে দিলে সেটা কেউ করতে পারবে না। আর যদি আপনি অ্যালাউ দিয়ে রাখেন তাহলে আমাদের পেজে ভিজিটররা পোস্ট করতে পারবে। তারপর এখানে আমরা 3 নাম্বার যে অপশন দেখতে হচ্ছে নিউজ ফিড অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি ফর পোস্ট, এখানে যদি আমরা অ্যালাউ করে দিই তাহলে আমাদের পোস্টগুলো পাবলিক দেখতে পাবে না। তারপর হচ্ছে পোস্ট অ্যান্ড স্টোরি শেয়ারিং, আমরা যখন ফেসবুক আইডি থেকে মানে বিভিন্ন রকম স্টোরি দিয়ে থাকি, সেটাও পেজে নতুন একটা অপশন চালু করেছে, সেটা হচ্ছে মানে আমরা ফেসবুক প্রোফাইল থেকে যেরকমভাবে স্টোরি দিয়ে থাকি সেটাও সেমভাবে আমাদের পেজ থেকেও দিতে পারবো। এই অপশন যদি আমরা এখান থেকে বন্ধ করতে চাই তাহলে এখান থেকে ডিসেবল ক্লিক করে দিয়ে দিব। তারপর হচ্ছে মেসেজ, এখানে আমাদের যে পেজটা খুলবো সেখানে কি সবাই মেসেজ দিতে পারবে কি পারবে না, এখান থেকে আপনি যদি চান যে আমাদের পেজে কেউ মেসেজ দিতে পারবে না তাহলে এখান থেকে আপনি চাইলে বন্ধ করতে পারেন। তারপর হচ্ছে ট্যাগিং এবিলিটি, এখান থেকে আপনি যদি চান যে আপনাকে কেউ ট্যাগ করতে পারবে না তাহলে সেটা এখান থেকে বন্ধ করে দিতে পারেন, আপনাকে কেউ ট্যাগ করতে পারবে না। তারপর হচ্ছে আদার ট্যাগিং দিস পেজ, আপনাকে অন্য কোনো পেজ ট্যাগ করতে পারবে না, আপনি এখান থেকে চাইলে বন্ধ করে দিতে পারেন। তারপর হচ্ছে কান্ট্রি, এখান থেকে আপনি চাইলে আপনি যে কোনো কান্ট্রিকে ব্লক করে দিতে পারবেন, মানে আপনার যে পেজ আছে এটা যদি আপনি চান যে ইন্ডিয়াতে বন্ধ করে দিবেন বা ইন্ডিয়ার মানুষ আপনার পেজটাকে দেখতে পারবে না, তাহলে এখান থেকে আপনি ইন্ডিয়া দিবেন, দিয়া ওকে করে দিবেন, তাহলে ইন্ডিয়ার মানুষ আপনার পেজ আর দেখতে পাবে না। তারপর হচ্ছে এজ, এখানে মানে আপনার যে পেজ সেটা কত থেকে কত বছর পিপল দেখতে পাবে, আপনি যদি চান যে এত বছর থেকে এত বছর দেখতে পাবেন তাহলে সেটা করে দিতে পারবেন। আমি এইটা করবো না, আমার পেজের পোস্ট সবাই দেখতে পাক, আমি সেটাই চাইবো। তারপর পেজ মডারেশন, এটা তেমন কোনো অপশন না। তারপর হচ্ছে ফিল্টার, সিমিলার পেজ সাজেশন, পেজ আপডেট, পোস্ট মাল্টিপুল ল্যাঙ্গুয়েজ, এটা আপনারা একটু খেয়াল রাখবেন, মানে আপনার পেজে কি মানে মাল্টিপুল ল্যাঙ্গুয়েজে পোস্ট দিবেন সেটা এখান থেকে ক্লিক করে দিতে পারবেন। তারপর ট্রান্সলেশন অটোমেটিকলি,
আপনারা এখান থেকে যে পোস্টগুলো করবেন সেগুলোকে পাবলিককে ট্রান্সলেশন করতে পারবে কি পারবে না সেটা এখান থেকে ক্লিক করে পাবলিককে বুঝিয়ে দিতে পারবেন। যদি চান যে আমাদের পোস্ট কেউ ট্রান্সলেশন করতে পারবে না সেটা এখান থেকে টিক মার্ক করে সেভ করে দিতে পারেন। তারপর কমেন্ট র্যাঙ্কিংটা হচ্ছে আমরা যখন কোনো পেজে দেখি যে মানে আমরা যখন কোনো সেলিব্রিটি পেজ সামনে পড়ে তখন আমরা দেখতে পাই যে যেসব কমেন্ট অনেক বেশি লাইক পড়েছে সেসব কমেন্টগুলো সবার উপরে এবং সবার নিচে যে কমেন্টগুলো সেগুলোতে লাইক পড়ে না বললেই চলে। তাই যে কমেন্টগুলোতে বেশি লাইক কমেন্ট পড়বে সেটাকে যদি আমরা উপরে আনতে চাচ্ছি তাহলে এটাকে এখান থেকে সি মোস্ট রিলেভেন্ট কমেন্ট বাই ডিফল্টে ক্লিক করে দিতে হবে সেভ করে। আর তারপর হচ্ছে কন্টেন্ট ডিস্ট্রিবিউশন, এগুলো তেমন কোনো দরকার নেই। তারপর হচ্ছে রিমুভ পেজ, আপনি যদি চান যে আপনার পেজটাকে এখান থেকে ডিলিট করে দেবেন তাহলে এখান থেকে ডিলিট করতে পারেন। পারমানেন্ট ডিলিট ইউর পেজ মানে বিউটি প্রোডাক্ট মানে আমার পেজটা ডিলিট করতে পারবো। মার্চ পেজ, আপনি যদি দুটা পেজকে একসাথে করতে চান তাহলে এখান থেকে মার্চ পেজে ক্লিক করে দুটা পেজকে একসাথে করে নিতে পারবেন। তারপর এখানে অনেকগুলো অপশন আছে। মেসেজিং আপনি এখান থেকে চাইলে টু মেসেজ সেট করে নিতে পারেন। সেট আপ অটোমেটেড রেসপন্স, এখান থেকে আপনি টু মেসেজ সেভ করতে পারেন। আপনার পেজে যখন কেউ মেসেজ দিবে সেটাকে টু মেসেজে সেভ করে নিতে পারবেন। তো এখানে যদি ক্লিক করেন সেট আপে, দেখাচ্ছি আপনি এখান থেকে সহজে টু মেসেজ সেভ করতে পারেন। কারণ আপনি হয়তো সবসময় আপনার পেজে অ্যাক্টিভ নাও থাকতে পারেন, সেক্ষেত্রে দেখা যাবে যে আপনাদের পেজে অনেক SMS আসতে পারে কিন্তু আপনি হয়তো রেসপন্স করতে পারবেন না। দেখেন যে এখানে একটা অটোমেটিক SMS সেভ করা আছে, আপনি চাইলে এটাকে এডিট করতে পারেন, যে এলাকাটা সেটা এডিট করে দিতে পারেন। এডিট করে আপনি আপনার মতো করে দিতে পারেন। তারপরে যেখানে অন করে দিবেন ইনস্ট্যান্ট ডিসপ্লে, এইগুলো আপনার দেখে দেখে মানে অন করে দিবেন কোনটা অন করতে হবে। তারপর এখান থেকে সেভ করে দিবেন। যে এখন আমাদের এই SMS টা সেভ আছে, আমাদের পেজে যখন কেউ SMS দিবে তখন আমরা এই SMS টা পাবো এবং আমরা এই SMS টা পাঠাবো। মানে এখানে আমাদেরকে পাঠাতে হবে না, অটোমেটিক চলে যাবে। তারপর আমরা ব্যাকে চলে আসবো, এটা আমাদের সেভ করা হয়ে গেছে। তারপর এখান থেকে আমরা পেজ ইনফো, আমাদের পেজটা যে যা যা ইনফো দিয়েছে সেটা এখানে দেখতে পাবো। তারপর টেমপ্লেট অ্যান্ড টেবিল, এটা আমাদের দরকার না, আমরা এখান থেকে চাইলে আমাদের মতো টেমপ্লেট বানিয়ে রাখতে পারি যেগুলো আমাদের যে কাস্টমার থাকে তাদেরকে পাঠাতে পারি। বা এটা উপরে নিচে মানে আমরা যখন পেজে ঢুকি তারপর যে সিরিয়ালে যে ইগুলো আসে তখন আমরা হোম গ্রুপ এগুলো সিরিয়াল আসে, তো চাইলে আমরা উপরে নিচে নিতে পারি এইভাবে এটা হচ্ছে টেমপ্লেট। তারপর নোটিফিকেশন, এটা আমি আগে আপনাকে দেখিয়ে দিয়েছি। তারপর পেজ রুলস, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা জিনিস যেটা আপনাদের জানা খুবই প্রয়োজন। তো আমাদের যে পেজ থাকে সেটাতে হয়তো আমরা চাই যে আমাদের বন্ধু বান্ধব বা অন্য কাউকে অ্যাডমিন বানাতে, মানে আমাদের পেজটা অন্যজন কন্ট্রোল করতে পারবে, সেক্ষেত্রে আমরা অন্যজনকে অ্যাডমিন বানাতে পারি। আপনারা সেটিং থেকে ক্লিক করে পেজ রুলসে চলে আসবেন, আসার পরে এখানে আপনি আপনার যাকে অ্যাডমিন বানাতে চাচ্ছেন তার নাম দেবেন। ধরেন আমি অ্যাডমিন বানাতে চাচ্ছি এমডি আকাশ, তাহলে আমি এখান থেকে এমডি আকাশকে ক্লিক করে তারপর এখান থেকে আমি কি অ্যাডমিন বানাবো, এডিটর বানাবো বা মডারেটর অ্যানালাইসিস্ট কোনটা বানাবো। আমি যদি অ্যাডমিন বানাতে চাই অ্যাডমিনে ক্লিক করে অ্যাড করে দিলে আমি অ্যাডমিন হয়ে যাবে। আর যদি আমি চাই এডিটর বানাতে এখান থেকে এডিটর বানাতে পারবো। তারপর পিপল অ্যান্ড আদার পেজ, মানে এখানে পিপলকে আমার পেজে লাইক দিতে পারবে কিনা সেটা এখান থেকে আমি সিলেক্ট করে দিতে পারবো। তারপর এখানে দেখতে এগুলো তেমন দরকার নেই। তারপর হচ্ছে অ্যাড লিমিটে এখন আমি ভিতরে ঢুকবো না, আমি একটু দেখাই। তারপরেও মানে আমার যেই পেজটা আছে এই পেজ থেকে আমি কতগুলা অ্যাড ক্যাম্পেইন করতে পারবো। মানে হচ্ছে আমরা যখন অনেকে আছি যারা ফেসবুকে বিভিন্ন বিজ্ঞাপন দিয়ে আমাদের যে প্রোডাক্ট থাকে ওগুলো কাস্টমারের কাছে পৌঁছাতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে অ্যাড দিতে হয়। মানে আমরা কতগুলো অ্যাড একটা পেজ থেকে দিতে পারবো, আমরা একটা পেজ থেকে 250টা অ্যাড দিতে পারবো, সেটাই এখানে বলা হয়েছে। তো মোটামুটি সবগুলো অপশনে আপনাদেরকে দেখানো হয়েছে। মানে পেজ নিয়ে আমার ইউটিউবে চ্যানেলে এখন পর্যন্ত 2টা ভিডিও দেওয়া আছে। একটা হচ্ছে ফেসবুক পেজ থেকে কীভাবে ইনকাম করবেন, আজকে ভিডিও হচ্ছে মানে কীভাবে একটা পেজকে সাজাবেন A to Z, এই ভিডিওতে বলা হয়েছে। মানে ফেসবুক পেজের সেটিংগুলো A to Z শেখানো হয়েছে। তো নেক্সট এরকম একটা ভিডিও দেওয়া হবে যে ভিডিওতে ফুল প্রসেস দেখানো হবে কীভাবে আপনার ফেসবুক পেজ থেকে ইনকাম করবেন। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করব, আর তেমন কিছু দেখানোর নেই। আর এগুলা এখানে তেমন কোনো কিছু দেখানোর নেই, মানে যা যা ছিল সেটিং এবং পেজ খোলা সব কিছু দেখানো হয়েছে। এবং আপনি এইভাবে একটা পেজ সাজিয়ে ওই পেজ থেকে খুব সহজে বিজনেস করতে পারবেন।
আপনাদেরকে বিজনেস করতে গেলে দেখা যায় যে পেজের অনেক সেটিং জানতে হয়, মানে আপনারা হয়তো অনেকে এই সেটিংগুলো জানেন না। সেক্ষেত্রে আজকে আমি মানে চেষ্টা করেছিলাম যে আপনাদের কীরকম একটা ভিডিও বানিয়ে দেখাবো, যেটাতে আপনারা খুব সহজে পেজের জন্য মানে সেটিংগুলো জানতে পারেন এবং বিভিন্নভাবে মানে সেটিংগুলো জেনে আপনি ভালোভাবে বিজনেসটা গ্রো করতে পারেন। তো আজকে ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি। আর অবশ্যই যারা ভিডিওটি দেখেছেন, আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আমি এখানেই ভিডিওটি শেষ করছি।